নমস্কার, খেয়ালের তরিতে সবারই অনেক অনেক ওয়েলকাম। আশা করব সবাই খুব ভালো আছেন। আজকে আমার রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব একটি বিকেলের টিফিনের রেসিপি। এর জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপের মতন ময়দা, আর তার সঙ্গে দিয়ে দিলাম ময়নের জন্য একটু রিফাইন অয়েল, আর দিয়ে দেব নুন। এরপর ময়নটাকে ভালোভাবে ময়দার সাথে মিক্স করে নেব, যেন কোনো রকম তেলের লাম্পস কোথাও না থেকে যায়। পুরোটার মধ্যে ভালোভাবে ময়নটা মিক্স করে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব। দেখুন আমাদের ডোটা রেডি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে দিলাম। এরপর এখানে বানিয়ে নিচ্ছি ফিলিংটা। এর জন্য নিয়ে নিয়েছি এখানে দুটো আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম, যেগুলো ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে এই ক্রাশার দিয়ে ক্রাশ করে নেব। ম্যাশ করে নিলেও হয়, আমার কাছে ম্যাশার নেই তাই হাত দিয়ে করতে ওটা বেশি কষ্ট হয়, তাই এইভাবে ক্রাশ করে নিলাম, যেটা বেশ সহজই হয় করতে। এরপর দিয়ে দিচ্ছি এখানে প্রয়োজন মতো নুন, তার সঙ্গে দিয়ে দিলাম কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, অল্প একটু শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলার প্যাকেট। একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কেটে রেখেছি, এগুলো দিয়ে দিলাম। একটা লঙ্কা বেশ লম্বা ছিল এটা, সেটাকেও ছোট ছোট করে কেটে নিয়েছি, তাই একটাই লঙ্কা দিয়েছি এখানে। আর কয়েকটা ধনেপাতাকে ছোট ছোট করে কেটে রেখেছি, এটা দিয়ে দিলাম। অল্প একটু তেল দিয়ে পুরোটাকে ভালোভাবে মিক্স করে নেব। আপনাদের কাছে ম্যাগি মশলার প্যাকেট না থাকলে এই রেসিপিটি বানাতে হলে একটু গরম মশলা আর একটু আমচুর মশলা দিয়ে দিলেও হবে, এটাতেও ভালো টেস্ট হয়। কিন্তু এই ম্যাগি মশলা দিয়ে দিলে আর কিছু লাগে না, এটারই এত সুন্দর টেস্টটা। ফিলিংটা রেডি হয়ে গেছে। এখানে আমি ডোটার থেকে দুভাগ করে নিয়েছি, কারণ আমার কাছে একদম বড় বেলার কিছু জায়গা নেই। যারা টাইলসের মধ্যেই বেলেন তারা পুরো ডোটাই একবারে বেলতে পারে। আমি যেহেতু এই বেলনিটার মধ্যে বেলবো, তাই এটা সাইজ করে দুটো ডো নিয়ে নিলাম, যেটাকে খুব পাতলা করে বেলতে হবে না, অল্প একটু তেল দিয়ে দিলাম। এরপর পুরোটার মধ্যে ছড়িয়ে পড়ে বেলে নেব। আপনারা যদি টাইলসের মধ্যে বেলেন তাহলে স্কোয়ার করে বেললেই কিন্তু বেশ ভালো হবে, কিন্তু যেহেতু এই বেলনিটা গোল, তাই আমি গোল করেই বেলে নিলাম। আর এরপর নিয়ে নিচ্ছি এখানে ফিলিংটা খুব ভালোভাবে চিপে চিপে পুরোটার মধ্যে স্প্রেড করে দেব, যেন ওর থেকে আলাদা হয়ে ছেড়ে না যায়। তার জন্য খুব ভালোভাবে চিপে চিপে পুরোটার মধ্যে ফিলিংটা ভালোভাবে দিয়ে দিলাম। এরপর একটা সাইড থেকে আস্তে আস্তে মুড়ে নেব, সেটা খুব ভালোভাবে চিপে চিপে দেব যেন ছেড়ে না যায়। তার জন্য একটা সাইড থেকে বেশ চিপে চিপে গোল করে রোলের মতনভাবে পুরোটাকে ফোল্ড করে নিলাম। এরপর ফোল্ডটা হয়ে গেলে আরেকটু ভালোভাবে সাইডগুলো যেখানটা বন্ধ হওয়ার সেখানটাকে ভালোভাবে চিপে চিটিয়ে দিলাম। এরপর একটা ছুরির সাহায্যে এরকম রিং রিং করে কেটে নেব পুরোটাকে। এই রেসিপিটি এতই দুর্দান্ত হয়েছিল যে বাচ্চাদেরও খুব ভালো লেগেছে, যেহেতু এর আকারের জন্য। বৃষ্টি বাদলের দিনে অবশ্যই আপনারা এই রেসিপিটি ট্রাই করবেন। দেখুন, যতই খাই আমরা কম তেল দিয়ে রান্না, কম তেলের করবো, তেলে ভাজা খাবো না, কিন্তু বৃষ্টি হলে না তেলে ভাজারই রিকোয়ারমেন্টটা হয়। সেই দিনে অবশ্যই আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করবেন, আর গেস্টরা এলেও এটা আপনারা দিতে পারেন, তারাও খুব ভালোবাসবে। এইভাবে সমস্তগুলোকে চিপে নিলাম উপর থেকে, যেন উপর থেকে বেরিয়ে না যায়, আর সমস্তগুলো কেটে রেডি হয়ে গেছে। এরপর এখানে নিয়ে নিয়েছি ফ্রাই প্যান, যেটা গরম হলে দিয়ে দিচ্ছি রিফাইন অয়েল। প্রথমে টেম্পারেচারটা হাই রাখবো গ্যাসের। যখন তেলটা পুরোটা গরম হয়ে যাবে তখন গ্যাসের টেম্পারেচারটা মিডিয়াম টু লোয়ের দিকে রেখে দেবো। তারপর সমস্তগুলোকে আস্তে আস্তে ছেড়ে দেবো। হাই টেম্পারেচারে ভাজি, তাহলে খুব তাড়াতাড়ি কালার ধরে যাবে আর খুব শক্ত শক্ত হয়ে যাবে। তার জন্য লো টেম্পারেচারে আস্তে আস্তে ভাজলে বেশ ভালো হবে। যেমনভাবে সিঙ্গারা ভাজা হয় সেই রকমভাবেই আস্তে আস্তে এগুলো ভাজতে হবে। একটা সাইড হালকা একটু কালার ধরে এলে অপোজিট সাইডে উল্টে দেব। দু সাইড থেকেই হালকা হালকা, যেমন সিঙ্গারার কালার হয় সেরকম হালকা হালকা করে কালার এলে এগুলোকে উঠিয়ে নেব।
বাকি কয়েকটাকেও আমরা সেমভাবেই ভেজে নেব, কিন্তু এই রেসিপিটির কী নাম দেওয়া যেতে পারে, আমি এটার নাম দিয়েছি রোল সিঙ্গারা বা মিনি সিঙ্গারাও বলতে পারেন। সিঙ্গারা টাইপেরই টেস্ট হয়েছে। সমস্তটা ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এরপর এটাকে একটু টমেটো সস দিয়ে সার্ভ করে নিচ্ছি। টমেটো সসটাকে আমি ওই হাফ সার্কেলের মতন করে ডিজাইন করতে গেলাম, কিন্তু কেমন একটা হয়ে গেল। যাই হোক, বাড়িতেই খাবো। এই দেখুন কি সুন্দর, বাইরের ওপরের লেয়ারটা কুরকুরে টাইপের হয়েছে আর ভেতরটা একদম সফট হয়েছিল। আশা করব ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই।